তোর আজকে তো ইন্টারভিউ আছে না, তার জন্যই তো আমি তোর কাছে উপদেশ চাচ্ছি রে। আমি তো কিছুই জানি না রে, আমাকে কেমন না কেমন কোশ্চেন জিজ্ঞেস করবে। আমি থাকতে তুই টেনশন করতেছিস? আচ্ছা, তুই থাকতে তো যত সব টেনশন রে। এর আগের বার তুই যতগুলা কোশ্চেন বলেছিলিস একটাও কমন আসেনি রে, তার জন্য ঘেছু আমি তোর কোনো কোশ্চেন শুনবো না। আগের বার তোর জন্য আমি অনেক মার খাইছিলাম, কিন্তু এবার আমি বুঝে গেছি রে ঘেছু। আগের বার তুই আমাকে বলেছিলিস যে মানুষ বেঁচে থাকে কিভাবে, ওটার উত্তর হতো অক্সিজেন, কিন্তু তুই বলেছিলিস মানুষ বাঁচে ইন্টারনেটের জন্য। কালু তুই ওইসব বাদ দে, আমি আজকে তোকে সেইগুলাই বলবো যেগুলা স্যার তোকে ধরবে, কেননা এইটা আমার 14 বছরের এক্সপেরিয়েন্স। কিন্তু তুই তো আগের বার বলেছিলিস এইটা নাকি তোর 20 বছরের এক্সপেরিয়েন্স, তোর 6 বছর গেল কোথায় রে? রাগ করিস না কালু, রাগ করিস না। তুই জানিস কালকে আরসিবি ফাইনালে জিতে গেল, তার মানে পাক্কা আইপিএল থেকে তো কোশ্চেন ধরবে। এই 18তম আইপিএল বিরাট কোহলি মানে যার জার্সি 18 নাম্বার সে জিতে গেল। কিন্তু কালু একটা কথা মন দিয়ে শোন, সেটা কিন্তু পাঞ্জাবি, আর উনি পাঞ্জাবি খুব ভালোবাসেন। তাই তোকে যদি জিজ্ঞেস করে যে আইপিএল কে জিতলো, তুই কিন্তু পাঞ্জাব বলবি, তাহলে স্যার তোর এই প্রশংসা শুনে তোকে চাকরি দিয়ে দেবে। পাক্কা দিয়ে দেবে? হ্যাঁ, একদম পাক্কা। ঠিক আছে গেছু, আমি তাহলে এবার চললাম। বেস্ট অফ লাক। তাহলে তোমার নাম কেলুচরণ মহাপাত্র? হ্যাঁ স্যার, আমার নাম কেলুচরণ মহাপাত্র, কিন্তু আমাকে সবাই ভালোবেসে কালু করে ডাকে। ওইসব ভালোবেসে তোমাকে কি ডাকে না ডাকে ওটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। ব্যাস, তোমার সিভি তো আমি দেখলাম। আচ্ছা, তুমি আমাকে এমন কিছু বলো তো যেগুলা তোমার সিভির মধ্যে লেখা নেই। যেমন স্যার, আমার 2টা চোখ আছে, আমার 2টো কান আছে, আর 2টো হাতও আছে, তার সাথে 2টো পা আছে। তাছাড়া আমার ফেভারিট কালার হলো নীল, আর আমার এক হাতে 5টা আঙ্গুল আছে, চাইলে আপনি গুনতে পারেন। আহা, আমি তোমাকে ওইসব বলতে বলিনি। কেন স্যার, আপনি তো বলতে বললেন যে সিভিতে যেসব নাই ওইসব বলো, আর আমি আপনাকে যতগুলা বললাম এর মধ্যে একটাও সিভির মধ্যে লেখা নেই। আরে, আমি বলতে চাইছি তোমার ব্যাপারে বলো, মানে আমি যেন তোমাকে প্রশ্ন করতে পারি। কেন স্যার, আপনার কাছে কি কোনো প্রশ্ন নাই? আহা, তুমি তো আমার মাথাটা গরম করছো দেখছি। না স্যার, আমি আবার আপনার মাথাটা গরম করব কেন? আমার কাছে তো কোনো আগুন নাই। আচ্ছা, ওইসব বাদ দাও, আর তুমি বলো তোমার সব থেকে বড় শক্তি কি? আমার স্যার, আমার অনেক অনেক শক্তি স্যার, অনেক শক্তি। আমি স্যার 30 সেকেন্ডের মধ্যে একটা জাহাজ বানিয়ে ফেলি, আর ওটা স্যার কমপক্ষে 10 ফুট পর্যন্ত তো উপরে উড়াই। বাহ, এটা তো খালি ট্যালেন্ট নয়, এটা তো মহা ট্যালেন্ট। তুমি 30 সেকেন্ডের মধ্যে জাহাজ বানিয়ে ফেলো। আমাদের সরকার তো এইরকম ট্যালেন্টেড মানুষই খুঁজে। আচ্ছা কালু, তুমি কোন জাহাজ বানাও? ওই তো স্যার কাগজ দিয়ে, কাগজের মানে কাগজের জাহাজ 30 সেকেন্ডের মধ্যে বানিয়ে ওটাকে 10 ফুট পর্যন্ত ওড়ানো, এটা তোমার শক্তি? হ্যাঁ স্যার, একদম। ওটা স্যার ছোট মোটো ট্যালেন্ট নয়, আমার স্যার
আরো অনেক অনেক শক্তি আছে। আমি স্যার ক্রিকেট খেলাই অনেক বড় বড় ছক্কা মারতে পারি, এমনকি ফুটবল খেলাতে প্রচুর পরিমাণে গোল দিয়েছি। আমার রেকর্ড আছে অনেকগুলো গোল দেওয়ার। আর তাছাড়াও আমি প্রায় স্যার সব খেলা খেলতে পারি, ফুটবল, ভলিবল এবং কি টেনিস। আমার সবগুলো খেলাতে রেকর্ড আছে স্যার, রেকর্ড। বাহ, তুমি সব খেলা খেলতে পারো? এইরকম ট্যালেন্ট তো আমি বাপের জন্মেও দেখিনি, যে সব খেলাই প্রফেশন। কিন্তু আমি তো তোমার নাম কোনো খেলাতেই দেখিনি। আর এই যে তুমি বললে তোমার নাকি ফুটবল খেলায় অনেক রেকর্ড আছে গোল দেওয়ার, কিন্তু আমি তো ফুটবল দেখি, তোমাকে তো কোনোদিন দেখিনি। আমাকে আপনি দেখবেন কিভাবে স্যার? আসলে স্যার এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। আমাকে বাড়ি থেকে কোনোদিনও খেলার জন্য কেউ সাপোর্ট করতো না, তাও আমি লুকিয়ে লুকিয়ে খেলতাম। আমাকে খেলতে দেখলেই আমার মা বাবা প্রচুর বকা দিত স্যার, প্রচুর বকা দিত। তাও স্যার আমি আমার খেলা কোনোদিনও ছাড়িনি স্যার, কোনোদিনও ছাড়িনি। স্যার আমি অনেক কষ্ট করে খেলার মধ্যে টপ হয়েছি স্যার। তোমার এই ইমোশনাল স্টোরি শুনে আমার মনটা একদম কান্না পেয়ে গেল। আচ্ছা, তুমি লুকিয়ে লুকিয়ে কোথায় খেলা করতে? আমি স্যার লুকিয়ে লুকিয়ে আমার বাবার ফোনে গেম খেলতাম। তার মানে তুমি এতক্ষণ ধরে মোবাইলের গেমের কথা বলছিলে, তুমি ওই মোবাইলে খেলা করো? হ্যাঁ স্যার, আপনি একদম ঠিকই বুঝেছেন। কি সাংঘাতিক ছেলে রে! আমি ভাবছি সব খেলায় এত একটা প্রফেশন, কতই না ভালো একটা অ্যাথলেটিক। বেশ, আমি এবার তোমাকে কিছু জেনারেল কোশ্চেন জিজ্ঞেস করব। এই কোশ্চেনের উত্তরের মধ্যেই তোমার সিলেকশন করা হবে। ওকে স্যার, ধরুন আমি পুরো পারাপার হয়ে আছি। পারাপার হয়ে আছি মানে? ওই তো স্যার বলে না প্রস্তুত। ওটা পারাপার না, ওটা প্রিপেয়ার হবে। ওটাই স্যার, ওটাই। তুমি বলো তো, চাঁদে প্রথম কে পা রেখেছিল? আপনি কার পায়ের কথা বলছেন স্যার? কোন মানুষের নাকি কোন যন্ত্রের? কোন যন্ত্র মানে? ওই তো স্যার যন্ত্র মানে কোন স্যাটেলাইট, মানে ওদের তো পা আছে। আপনি কোন পায়ের কথা বলছেন? আমি বলছি মানুষ। কোন মানুষ? মানুষের কোন পায়ের কথা বলছেন স্যার? ডান পা নাকি বাম পা? যে কোনো পা হলেই হলো। চাঁদের মধ্যে প্রথম পা রেখেছিল ওটা হলো বিদেশের মানুষ। থাক, বুঝে গেছি তোমার প্রিপারেশন কেমন। এবার তুমি বলো তো, পৃথিবীর ছাদ কাকে বলে? স্যার পৃথিবীর তো কোনো বাড়ি ঘর নাই, তাহলে ওরা আবার ছাদ দিল কবে থেকে? তাছাড়া আপনি বলতে পারেন আমাদের ছাদটাই পৃথিবীর ছাদ, কেননা আমাদের ছাদ দিয়ে পুরো পৃথিবী দেখা যায়। বাপ রে বাপ, কি সাংঘাতিক ছেলে হে! এইরকম ছেলের ইন্টারভিউ নিলে তো আমার মাথাটা খতম হয়ে যাবে হে। আচ্ছা, আমরা তোমাকে নিয়োগ করব কেন? তোমার মধ্যে কি এমন গুণ আছে যে আমরা তোমাকেই নিয়োগ করব? আমাকে আপনারা যদি নিয়োগ না করেন তাহলে স্যার এতে আপনাদেরই লস। কেন, কি আছে এমন তোমার মধ্যে যে আমরা নিয়োগ না করলে আমাদের কোম্পানির লস হবে? আমি হলাম ওই একটা লিমিটেড এডিশন মাল্টি ট্যালেন্টেড প্যাকেজ। আমাকে যদি আপনারা চাকরি না দেন তাহলে আপনারা সারা জীবন আফসোস করবেন, ইস, কেন যে ওকে চাকরিটা দিলাম না। আর ভাববেন, ইস, একটা হীরাকে আমরা চিনতে পারলাম না। তাছাড়া বাড়িতে মা বলে গেছে আমি যদি এই চাকরিটা না পাই তাহলে ইন্টারনেট বন্ধ করে দিবে। আর আপনি তো জানেন স্যার ইন্টারনেট এই সমাজে, এই দুনিয়াতে কতটা গুরুত্বপূর্ণ। আমার চাকরির জন্য আপনাদের সবার ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। ওটা আমাদের ইন্টারনেট বন্ধ হবে না, ওটা তোমার ফোনের ইন্টারনেট বন্ধ করবে তোমার মা। বাপ রে বাপ, কি সাংঘাতিক ছেলে একটা। আচ্ছা কালু, বলো তো 22 কে ইংলিশে কি বলে? স্যার 22 কে ইংলিশে বলে 22। আর 33 কে
इंग्लिशे की बोले? স্যার 33 কে ইংলিশে বলে 33। और 11 के इंग्लिशे की बोले? স্যার 11 কে ইংলিশে বলে 21। 11 के 21 बोले কি সাংঘাতিক রে। আচ্ছা তুমি বলো তো মোনালিসা ছবিটা কে এঁকেছেন? আসলে স্যার মোনালিসা ছবিটা কেউ আঁকায়নি, ওটা ও নিজে নিজেই সেলফি তুলেছিলেন। কিন্তু স্যার কথা হলো আগের যুগের মোবাইলগুলা প্রচুর প্রচুর স্লো চলতো, তার জন্য ওটা প্রিন্ট করতে অনেক টাইম লাগছিল, তাই ওটাকে আস্তে আস্তে আঁকানো হয়েছিল। আচ্ছা বলো তো আমরা পেট ভরে কেন ভাত খাই? আমরা স্যার পেট ভরে ভাত খাই কারণ হাগু আর বমি করার জন্য। কি সাংঘাতিক ছেলে হে, আমরা পেট ভরে খাই হাগু আর বমি করার জন্য। আচ্ছা বলো তো এই পৃথিবীতে মোট কতগুলা দেশ আছে? স্যার এই পৃথিবীতে মাত্র স্যার একটাই দেশ আছে, যেটা হলো আমাদের ভারত, আর বাকি তো সব বিদেশ। তোমার প্রশ্নের উত্তরে আমরা সন্তুষ্ট নই, তাই আমরা তোমাকে সিলেকশন মানে নিয়োগ করতে পারবো না। কিন্তু স্যার এখানে তো কম্পিউটারের কাজ হয়, আর আপনি আমাকে যেসব কোশ্চেন জিজ্ঞেস করলেন এইসব কোশ্চেন তো এই কোম্পানির মনে হয় না কোনো কাজে লাগবে। আমি তো এখন ওটাই বুঝতে পারছি না যেসব কোশ্চেন এই কোম্পানিতে কোনো কাজ দিবে না, আপনি ওইগুলো জিজ্ঞেস করলেন কেন? আমার তো এখন ডাউট লাগছে আপনি ঘুষ খেয়ে চাকরি পেয়েছেন। বেশ আমি এখন তোমাকে মোবাইল থেকে একটা কোশ্চেন ধরবো, যদি বলতে পারো তাহলে তোমার চাকরি পাক্কা। তুমি বলো তো বর্তমান সমাজে এই যে মানুষ এত মোবাইল চালায় এর জন্য কাদের সব থেকে বেশি ক্ষতি হয়? স্যার এত মোবাইল চালানোর জন্য সব থেকে বেশি ক্ষতি হয় চোরদের, কেননা চোর সব সময় মানুষের বাড়িতে রাত্রে বেলা চুরি করতে যায় 2টা 3টা 4টায়। কিন্তু স্যার আজকাল মোবাইল ব্যবহারের জন্য অনেকেই 2টা 3টা 4টা এবং কি পুরো রাত জেগে থাকে, কেউ ফেসবুক কেউ হোয়াটসঅ্যাপ চালাতে থাকে। তার জন্য স্যার এই মোবাইলের জন্য সব থেকে বেশি ক্ষতি হয় চোরদের। বাপ রে বাপ কি সাংঘাতিক রে। আমি আর তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো না, তোমার প্রশ্নের উত্তর শুনে তো আমার ব্রেন শর্ট হয়ে গেল। তাহলে স্যার আমার জয়েনিং ডেট পাক্কা তো? না তোমার কোনো জয়েনিং ডেট পাক্কা হবে না। তুমি এই কোম্পানিতে জয়েন হলে তোমার জন্য সবার মাথা খারাপ হবে। তোমাকে আমি আর একটা লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করছি, এটাই ফাইনাল এন্ড লাস্ট। তুমি বলো তো স্ত্রী কাকে বলে? যে বিয়ের পর আপনাকে শান্তিতে থাকতে দেবে না, কিন্তু আপনার শান্তির জন্য যত ব্রত আছে সব করবে, একেই স্ত্রী বলে। আরে আরে আমি ওই স্ত্রীর কথা বলিনি, আমি বললাম আয়রন প্রেস ওই স্ত্রীর কথা বলেছি। এই কে আছে একে নিয়ে যাও, না হলে কিন্তু আমি এর মাথা ফাটিয়ে দেবো। তাড়াতাড়ি নিয়ে যাও একে, তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে পালাতে হবে, নাহলে আমি আমার হাড্ডি খুঁজে পাবো না।